গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিঠু পিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে সকাল 9:30। তো 9:30 থেকে আমার ভিডিওটা শুরু করছি। তো দেখো, সকাল সকাল আমার ছেলে মেয়েকে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো 9:30টার সময় দেখো হানি বেটাকে এখন ছাড়া হবে। তো দেখো কিভাবে ওর দিদিভাই ওকে নিয়ে কি করছে, বলে কি পার্কে এসছে স্লিপ চড়াচ্ছি। চিন্তা করো। আর হানি বেটাও দেখো কীরকম মজা করছে। ও যতবার ফেলে দিচ্ছে আর ও ততবার বেয়ে বেয়ে উঠছে আর ও স্লিপ চড়ছে। তো এত দুষ্টু না দুই ভাই বোন, সে আর বলার মতো না। সারাক্ষণই ঘরের মধ্যে এরকম করতে থাকে। তো দেখো এইবারে লাস্টে খেলা হয়ে গেছে, এখন একটু বিছানায় বসে আছে। তো হানি বেটার মুখটা দেখো, ও দিদিভাই ওকে কাজলের টিপ পরিয়ে দিয়েছে, ওর নাকি নজর লাগছে। তো দেখো হানি বেটা কিরম চুপ করে বসে আছে। ও দিদিভাইকে পেলে আর ও কাউকে চেনে না। তো যাই হোক বন্ধুরা, আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে, চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। তো এখন বাজে প্রায় 10:45। তো এখন আমি মেয়ের জন্য আম, ছাতু, চিড়ে আর মুড়ি আর হচ্ছে একটু চিনি আর সামান্য একটু দুধ দিয়ে দিয়েছি। তো এটা ওকে মেখে দেব। তো এটা খেয়ে যাবে হচ্ছে পড়তে। তো দেখো এটা মেখে রাখবো, রেখে তারপরে যাব রান্নাঘরে রান্না করতে। আর মেয়ে গেছে হচ্ছে স্নান করতে। তো ও পড়া থেকে আসবে, অনেকটা দেরি হবে। তো সেই জন্য ওকে বললাম তুই স্নানটা করে যা, তারপরে এসে আবার একটু গা ধুয়ে নেবে। তো চলো বন্ধুরা, দেখো আমার মাখা হয়ে গেছে। তো আমটা বেশি চটকাবো না, ও আবার একটু গোটা গোটা আম খেতে ভালোবাসে, মানে মুখে পড়বে ও সেটাই পছন্দ করে। তো এটা আমি এখন ঢেকে রেখে দেবো, ও এসে খেয়ে নেবে। আর পিন্টুদাকে আজকে দেবো হচ্ছে পান্তা ভাত। আজকে অনেকটা পান্তা ভাত আছে, আর কালকে মাংস করেছিলাম, তো ওইটা দিয়ে পিন্টুদা খেয়ে নেবে সকালে। আর দেখো এই যে আমি ডাল বসিয়ে ডাল করে নিয়েছি ডাঁটা দিয়ে। তো আজকে একটু ডাঁটা দিয়ে ডাল করলাম পাতলা করে। তো এটা গন্ধরাজ লেবু দিয়ে খাওয়া হবে। আর এখানে দেখো ফ্রিজ থেকে আমি মাংস আর মাছ বের করে নিয়ে এসেছি। তো আজকে পিন্টুদাকে বলেছি বাজার করবে না, কিন্তু জানি না মেয়েকে দিতে যাবে তারপরে বাজার নিয়ে আসবে কিনা বলতে পারছি না, কেননা মেয়ে বাজারের ওই দিকেই পড়তে যায়। তো যখনই মেয়েকে দিতে যায় হাতে করে কিছু একটা নিয়ে আসে। তো দেখো বন্ধুরা, আমি রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে উচ্ছে কুমড়ো দিয়েছি মানে বসিয়ে। আর এদিকে দেখো উচ্ছে কুমড়োটা প্রায় হয়ে এসছে। আর মাছের মধ্যে না বরফ জমে রয়েছে, মাছে মাংসে একদম পুরো বরফ জমে গেছে। তো রাত্রেবেলা একটু পকোড়া করব, চিকেন পকোড়া। তো দেখো উচ্ছে কুমড়ো ভাজাটা হয়ে গেছে, তো নামিয়ে রেখেছি। আর এই যে দেখো মাংস দুভাগে রেখে দিয়েছি। তো একটা করব তোমার তড়কা, আর একটা করব চিকেন পকোড়া। আর দেখো মাছে নুন হলুদ সব মাখিয়ে নিয়েছি। তো চলো এখন মাছটা ভেজে নিচ্ছি। তো দেখো এই যে মাছটা ভেজে নিচ্ছি। তো মাছের একটু ঝাল করব। আর হচ্ছে ব্যাস এই, আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে আর বিশেষ কিছু করব না। আর রাত্রেবেলা একটু চিকেন পকোড়া করব, আর একটু তড়কা করার ইচ্ছা আছে, তড়কার ডালটা আমি ভিজিয়ে রাখবো। তো ব্যাস আজকে এই রান্না করব, আর কিছু করব না। আর রাত্রেবেলায় মানে বিকেলবেলায় আজকে যাবে মেয়ের বান্ধবীর বাড়িতে। তো সেখানে পুজো আছে, তো সেখানে যাবে। এবার রাত্রেবেলায় হয়তো খাবেও না। তো যাই হোক, দেখো বন্ধুরা, এই যে পিন্টুদা বলতে না বলতেই চলে এসছে, ঠিক একটা না একটা কিছু নিয়ে এসছে। তো দেখো এখন রান্নাবান্না হয়ে গেছে, আমার গ্যাস মোছাও হয়ে গেছে। তো এখন চিংড়ি মাছ নিয়ে এসছে। তো এখন আমি চিংড়ি মাছটা ছাড়াবো না, এইভাবেই আমি ফ্রিজে রেখে দেবো। তো পরে আমি বের করে চিংড়ি মাছটা ছাড়িয়ে নেব। তো আমার গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। তো এখন চিংড়ি মাছ ছাড়ালে না জায়গাটা পুরো মানে বিশ্রী গন্ধ বেরোবে। আর আজকে কাজের দিদিও কাজ করে চলে গেছে, তো নিচটাও নোংরা হয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেখো ফ্রিজে আমি মাছটা রেখে দিলাম। তো এই যে দেখো আমার গ্যাসটা সব মোছা কমপ্লিট। তো দেখো সব পরিষ্কার করে নিয়েছি। তো এখন মাছগুলো ছাড়ালে পরে না একদম বাজে গন্ধ হয়ে যাবে পুরো রান্নাঘরটা দিয়ে। আর এই যে দেখো বাসন মাজা হয়ে গেছে, আর কাজের দিদিও কাজ করে চলে গেছে। তো দেখো সব পরিষ্কার। আর ওদিকে ময়লার প্লাস্টিকটা দুপুরে খাওয়া দাওয়া হলে তারপরে ফেলবো। তো এই যে দেখো বাসন আমি গুছিয়ে রেখে দিয়েছি। তো এখন যাব স্নান করতে। তো পিন্টুদা বাড়ি ঢুকে গেছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। লাইট অফ করে নি, হয়ে গেছে তোমার? ঠিক আছে, বেরো, গরমে মরে যাচ্ছে।
যা গরম পড়েছে তো বলার মতো না। তো রান্না সেরে যাবো স্নান করতে, পিন্টুদা পুক করে ঢুকে গেছে। তো রান্নাবান্না সেরে না পুরো গা দেখো পুরো ভিজে গেছে, পুরো একদম পুরো গা ভিজে চুপো চুপো একদম। তো রান্নাবান্না সেরে না মানে বসা যায় না, খাটেও বসতে পারি না। তো মনে হয় কতক্ষণে জল ঢালবো, আর ওপরে জল যা গরম। পিন্টুদাকে বললাম একটু মোটরটা চালাও, তো একটু মোটরটা চালিয়েছে। তো এখন যাবো স্নান করতে। তো প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, এত মানে টিপটিপ করে আজ 3-4 দিন ধরে মাথা যন্ত্রণা করছে না, সে বলার মতো না। তো যাই হোক, মাথা যন্ত্রণার ওষুধ খেয়ে খেয়ে আছি। আর দেখো চোখ মুখগুলোর কী অবস্থা, একদম বাদরের মতো দেখতে হয়ে গেছি। দেখো চোখ মুখগুলো ঢুকে গেছে, আবার আমার রাতে ঘুম চলে যাচ্ছে, সত্যি গরমে আর থাকতে পারছি না। তো যাব এখন স্নান করতে। মুখে দেখো ফেস ওয়াশ মেখে বসে আছি। তো এখান থেকে ফেস ওয়াশটা মেখেছি, বাথরুমে না গায়ে মানে মুখে জল পড়লে ফেস ওয়াশটা ঠিকঠাক লাগে না। আর এই যে করব শ্যাম্পু, এই যে শ্যাম্পু, তো এই শ্যাম্পুর পাতা নিয়ে বসে আছি। তো এখন মাথায় করব শ্যাম্পু। আর পুক করে পিন্টুদা বাথরুমে ঢুকে গেছে। তো দেখো বললাম আমি স্নানটা করে নিই, আমার প্রচণ্ড গরম লাগছে। আমি স্নানটা করে পুজো দেবো না, পুজো পিন্টুদা দেবে আজকে পিন্টুদা ডিউটি নেই। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা আমার স্নান টান হয়ে গেছে। তো মাথাটা শ্যাম্পু দিলাম একটু। তো 1 সপ্তাহ যায় না, মাথাটা না আঠা হয়ে যায়, মানে রান্না করি তো পুরো রান্নার তেল কাজটা পুরো মাথায় ভরে যায়। তো আজকে শ্যাম্পু দিলাম, কেননা মাথাটাও যন্ত্রণা করছিল। আমি ভাবলাম মাথাটা ময়লা হয়েছে নাকি ঘাম বসে বসে, তো সেই জন্য শ্যাম্পু দিলাম। মিনিমাম 4 দিন পর পর শ্যাম্পু দিই মাথায়। আর দেখো একটু সিঁদুর পরে নিয়েছি, মাথাটা এখনও আশ্রয়নি, পরে আশ্রাবো, ভেজা চুল। আর এই নাইটিটা পরে নিয়েছি। তো তোমরা বলবে সেই খেষ্টমরা নাইটি পরে আছে, আজ 1 বছর ধরে দেখেই যাচ্ছি, কিন্তু কিচ্ছু করার নেই বন্ধুরা, নতুন নাইটি তুমি পরতেই পারবো না। আর আমি একটু হাত কাটা নাইটি পরতে ভালোবাসি। আর হচ্ছে তোমার যত ছেঁড়া ফাটা নরম নাইটিগুলো আছে না, এই গরমে আমি ওইগুলোই পরি। তো একটু বৃষ্টি পড়ুক তারপরে ভালো নাইটি পরবো। তো যাই হোক, পিন্টুদা পুজো দিচ্ছে স্নান করে উঠে। তো আমি এখন একটু চা খাবো। তো চলো পিন্টুদা পুজো দিচ্ছে, দেখে আসি। তো এই যে দেখো পিন্টুদা বসে পুজো দিচ্ছে। তো পুজো দেওয়া হয়ে গেছে। এই যে ঠাকুরকে বাতাসা দিয়ে দিয়েছে, ফুল দিয়ে সাজিয়েছে। এবার প্রদীপ ধরাবে, ধূপকাঠি ধরাবে, ব্যাস পিন্টুদার পুজো দেওয়া হয়ে যাবে। তারপরে যাবে মেয়েকে আনতে। তো মেয়েকে আনতে যাওয়ার দেরি আছে। তো চলো আমি এখন একটু চা করব। তো মাথাটা যন্ত্রণা করছে, চা করে খাবো। তো চলো একটু চা খাবো। আর দেখো মুখের মধ্যে গরম, মানে গরমে না একদম গরম গোটা ভরে গেছে সারা মুখে, একদম মানে কালো কালো স্পট পড়ে গেছে। তো আমি কিচ্ছু মুখের মধ্যে মাখি না, জানো তো, মুখের মধ্যে কিছু মাখলে না মানে এটা ওটা একেবারে ফুটে ওঠে, মানে র্যাশ ব্রণ যা যা আছে সব মুখের মধ্যে একদম উঠে যাবে। তো সেই জন্য মুখে কিছু মাখি না, স্নান করে উঠে শুধু সিঁদুরটা পরি, আর কিছুই মাখি টাকি না মুখে। তবুও দেখো এই গরমে মুখের মধ্যে ভরে যাচ্ছে ছাইপাশ। তো চলো একটু চাটা বসাই, নেশা লেগেছে, বাবা বাসন কুসন সব পড়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা চাটা বসিয়ে নিয়ে দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এই যে চা বসিয়ে নিয়েছি। আর মেয়ের জন্য এই যে আলু ভাজা, আলু বের করেছি। তো চলো ডিমটা বের করে রাখি ফ্রিজ থেকে। তো মেয়ে তো মাছ খাবে না, ওর জন্য ডিমের পোচ করে দেবো। আর কালকে ডাল আছে, আর হচ্ছে একটু আলু ভাজা করে দেবো, কড়কড়ে আলু ভাজা খেতে ভালোবাসে। তো এই দিয়ে আমার মেয়ে হয়ে যাবে। তো এই যে ডিম, তো চলো এই দেখো এই যে ডিম তো রাখি। তো ডিম আর আলু ভাজা, এই যে পিন্টুদা ধূপকাঠি দেখাচ্ছে। তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, পরে আবার দেখা হবে। তো বন্ধুরা মেয়ে পড়ে আসার সময় দেখো এই যে আইসক্রিম নিয়ে এসছে আমাদের জন্য। তো ওকে আমি ফোন করে বলে দিয়েছিলাম যে তুই বাড়ি আসার সময় একটু আইসক্রিম নিয়ে আসিস। তো এখন বাজে বিকেল 4টে। তো এখন আমরা খাবো আইসক্রিম। আর পিন্টুদা তো ভাত টাত খেয়ে শুয়ে পড়েছিল। তো আমি আর ঘুমাইনি, যেহেতু মেয়ে আসবে তো সেই জন্য আর ঘুমাইনি। তো দেখো আমার মেয়ে হাত পা ধুয়ে ভাত খেয়ে নিয়েছে। আমি একটু আলু ভাজা করে দিয়েছি কড়কড়ে, আর ডিমের পোচ করে দিয়েছি। তো এই দুটো করে রাখলে না খাওয়া যায় না, ঠান্ডাটা খেতে পারে না, কেননা গরম গরম করলেই এটা খেতে ভালো লাগে। তো সেই জন্য মেয়ে যখন আসে আমি তখনই করে দিই, তো রেডি করে রাখি। তো মেয়ের খাওয়া হয়ে গেছে। তো এখন আমরা 3 জনে মিলে বসে এই আইসক্রিমটা খাবো।
তো দেখো আইসক্রিমটা দেখেই না জিভে জল চলে আসে। তো আমি এই আইসক্রিমটা খেতে ভীষণ ভালোবাসি। তো মেয়েকে সেই জন্য বললাম যে আসার সময় আইসক্রিম নিয়ে আসিস, খুব খেতে ইচ্ছা করছে। তো চলো বন্ধুরা, আইসক্রিমটা খুলে নিয়েছি, তো আমরা খেয়ে নিই। তারপরে মেয়ে যাবে আজকে ওর বান্ধবীর বাড়িতে পুজো, তো সেখানে নেমন্তন্ন আছে, তো সেখানে যাবে আর একটু পরে 5:30টার দিকে। তো চলো বন্ধুরা আইসক্রিমটা খেয়ে নিই, দেখতে থাকো। তো বন্ধুরা এখন বাজে বিকেল 5:30। তো দেখো 5:30টার সময় আমার মেয়ে সাজুগুজু করে নিয়েছে। তো ওর এক বান্ধবীর বাড়িতে পুজো আছে, তো সেখানে যাবে। তো আমাদের বাড়ি থেকে ওই 15-20 মিনিটের রাস্তা, বেশিক্ষণ সময় লাগবে না। তো যাচ্ছে। তো দেখো মেয়েকে বললাম একটু দাঁড়া, ভিডিও করি, তাই একটু মেয়ে দাঁড়িয়ে ঢং করলো। তো দেখো মেয়ে এখন বেরিয়ে যাচ্ছে। তো দেখো ওর বান্ধবীর বাড়িতে চলে এসছে। তো এই যে গোপাল ঠাকুর, তো গোপাল পুজো। তো চলো বন্ধুরা ও কী করলো না করলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা এখন বাজে রাত 8টা। তো মেয়ে চলে এসছে 7:30টার মধ্যে মেয়ে বাড়ি চলে এসছে। তো এসে আমি দুপুরবেলায় ম্যারিনেট করে রেখেছিলাম তো চিকেন পকোড়া করার জন্য। তো ছোট ছোট পকোড়া করব আজকে, ওই বিয়েবাড়ির স্টাইলের যে শক্ত শক্ত ছোট ছোট পকোড়া হয় না, তো সেই পকোড়া মেয়ে বলেছে খাবে। তো মেয়ে পুজো বাড়িতে গেছিলো, তো ওখানে খেয়ে এসছে। তো রাত্রেবেলা বলছে আমি সেরকম কিছু খাবো না। তো যাই হোক এই পকোড়াটা এখন ভাজবো, তো মেয়ে আমি খাবো আর পিন্টুদার জন্য রেখে দেবো। তো বেশি করব না, অল্পই করব। আর করব হচ্ছে একটু চিকেন তড়কা। আর পকোড়া কিছুটা আমি রেখে দেবো কালকের জন্য, আজকে বেশি খাবো না, 2-1 পিস খাবো, কেননা রাতে আবার তড়কা খাবো, তো সেই জন্য। আর মেয়ে আজকে পুজো বাড়ি থেকে এটা ওটা খেয়ে এসছে, তো এটা আমি ভেজে ফ্রাই করে টিফিন বক্সে করে রেখে দেবো কালকের জন্য। তো বন্ধুরা আমাদের পকোড়া খাওয়া হয়ে গেছে, তো পকোড়াগুলো ফ্রিজে তুলে দিয়েছি আর পিন্টুদার জন্য 4-5 পিস রেখে দিয়েছি। তো দেখো আমি এখন করে ফেলেছি তড়কা, তো চিকেন তড়কা। তো দেখো একদম বসিয়ে দিয়েছি, চিকেন টিকেন সব দিয়ে দিয়েছি। তো তরকাটা আমি সারাদিন ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু 3-4টে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। তারপরে একদম পেঁয়াজ আদা রসুন পেস্ট করে চিকেনটা কষিয়ে নিয়েছি। তো নিয়ে তারপর তরকাটা দিয়ে তড়কা মশলা দিয়ে দিয়েছি। তো দেখো একটু বড় সাইজেরই চিকেন দিয়েছি, ছোটো ছোটো দিইনি। তো আজকের মেনু হবে রাতের
তড়কা আর রুটি, আর পিন্টুদা রুমালি রুটি নিয়ে আসবে। তো চলো বন্ধুরা, তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে। তো মেয়েকে এখন খেতে দিয়ে দেবো। তো মেয়ে তো খাবে না করছে। তো আমি জোর করে বলছি একটুখানি খা, বেশি খেতে হবে না। মেয়ে বলছে একটা রুটি দাও। তো যাই হোক, আমি বললাম যে তুই খেতে থাক, তোর প্লেটে আমি খেয়ে নেব। তো মেয়েকে দিয়ে দিচ্ছি। তো মেয়ে সারাদিন আজকে একটু রেস্ট হয়নি, ওর খুব মানে শরীর খারাপ লাগছে। তো সেই জন্য মেয়েকে তাড়াতাড়ি দিয়ে দিই, মেয়ে খেয়ে শুয়ে পড়বে। তো চলো বন্ধুরা, আর আমি তরকা রান্না করে একদম গা ঠা ধুয়ে নাইটি চেঞ্জ করে নিয়েছি। আজকে দিনে 3টে নাইটি চেঞ্জ করলাম, জানো তো বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আমি 2টো রুটি দিয়েছি মেয়েকে, ও একটা রুটি খাবে আর একটা রুটি হয়তো থেকে যাবে। আর পিন্টুদাও বাড়ি ঢুকে গেছে। তো পিন্টুদা গা হাত পা ধুচ্ছে, এবার আমি আর পিন্টুদাও খেয়ে নেব। তো আমিও রাতে আজকে রুটি খাবো আর তরকা খাবো, আর পিন্টুদা হয়তো একটা রুটি খাবে আর ভাত খাবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা, এখন বাজে রাত 12টা। তো রাত 12টার সময় আবার আমার ভিডিওটা অন করলাম, দেখো। তো হানিবেটা কি বদমাস, আমি আর হানিবেটা এখনও ঘুমাইনি। তো হানিবেটার সবাই একটু খেলা করছিলাম, এখন ওকে খাঁচায় দেবো, দিয়ে শুয়ে পড়বো। আর এই যে পিন্টুদা আর রোশনি শুয়ে পড়েছে। তো রোশনি এখন শুলো, আর পিন্টুদা তো 11টা থেকে 11:30টার মধ্যে নাক ডাকে। তো যাই হোক, এখন আমি ঘুমাবো ফাইনালি, ফোন টোন রেখে। এতক্ষণ ফোন ঘাটাঘাটি করছিলাম, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় 11টা, মানে 11:15টার দিকে আমাদের খাওয়া হয়ে গেছে। তো রাতে আজকে খেয়েছি তড়কা আর রুটি। তো রুটি কিনে নিয়ে এসছে, আর তড়কাটা আমি বাড়িতে বানিয়েছি। তো যাই হোক, মেয়ে তো আজকে খুব আনন্দ করলো বান্ধবীদের বাড়িতে গিয়ে। আর দেখো হানিবের এখানে শুয়ে পড়ছে, এই যে হানিবেটা, এই যে বাবা বাবা বাবা, গুড নাইট বলো সবাইকে, এই যে বলো গুড নাইট। তো হানিবেটা এখন শোবে, মানে আমি যতক্ষণ না শোবো হানিবেটাও শোয় না। তো চলো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, গুড নাইট।